সবসময় একই রকম ডাল খেতে আর ভালো লাগছে না? আজকে একদম সহজ উপায়ে মসুর ডাল ভুনা করে দেখাবো, একদম নতুন পদ্ধতিতে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আমি এখানে 1 কাপের মতো মসুর ডাল প্রায় 1.5 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে বেশি বা কম রাখতে পারেন। এখানে দিয়ে দিব 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ মরিচ গুঁড়ো এবং 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো। দিয়ে দিব আদা ও জিরা বাটা 1/4 চা চামচ করে। দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং 2টা তেজপাতা, 2টা কাঁচামরিচ ফালি করা। আর দিয়ে দিব এখানে আস্ত রসুন। আপনারা চাইলে এখানে রসুন বাটাও দিতে পারেন, কিন্তু আস্ত খেতে অনেক বেশি টেস্টি আসে। এখন কয়েকটি টমেটো দিয়ে দিব। একটি প্যানে দিয়ে দিব 1.5 টেবিল চামচ সরিষার তেল, তাতে দিয়ে দিব একটি বড় সাইজের পেস্টটা সামান্য ভাজা হয়ে গেলে কয়েকটি কালো জিরা দিয়ে দিব। এখন দিয়ে দিব মসুর ডালগুলো, দিয়ে ভালো করে মশলাগুলো মিশিয়ে নিব। আমি এখানে মশলা কোনো কষি নেই, একবারই দিয়ে দিয়েছি সব মশলা। এখন দিয়ে দিব পানি। আমি এখানে প্রায় 1.5 কাপের মতো পানি দিয়েছি। এই ডালটা একদম পাতলাও হবে না, একদম ঘনও হবে না, মিডিয়াম থাকবে। এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। এখন একটি ঢাকনা দিয়ে দিব এবং প্রায় 5 মিনিট পর ঢাকনা খুলে দেব, যাতে উপরে ফেনাগুলো না পড়ে যায়। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আশা করি। আরও 5 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি, পানিটা শুকায় নাই। আর 5 মিনিটের মতো আমি রান্না করে নেব। আমার এই ডালটা রান্না করতে মোট 15 মিনিট সময় লেগেছে। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা দিয়ে দিতে পারেন, আজকে আমার বাসায় নেই সেজন্য দিলাম না। 5 মিনিট পর দেখেন ডালটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন সার্ভ করে দেখাচ্ছি কতটুকু সুন্দর হয়েছে। একবার খেলে আপনার বারবার খেতে মন চাবে। আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।